চলে শিউলি, আবার কবে আসবেন? তা তো বলতে পারি না, তবে আসবো। তোমাকে নিজের মতো করে পাবার জন্য তৈরি হয়ে আসবো। অনেক কষ্ট পেয়ে গেলেন। কি যে বলো, এই দিনগুলোর মতো এত সুন্দর মুহূর্ত আমার জীবনে কখনো আসেনি। তোমাদের ঋণ আমি। আপনার ছেলে? হ্যাঁ, কি করেছো? আর একটু হলে গাড়ি চাপা পড়তো। তোকে না একা একা রাস্তা বেরোতে বারণ করে। করছেন কি? হ্যাঁ, ওকে মারছেন কেন? নিজে একটু নাচ গানের মাত্রা কমিয়ে ছেলের দিকে নজর দিন। বসুন। এখানে বসার মতো রুচি আমার নেই। চোখের সামনে দেখছিলাম ছেলেটা একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট করছে, তাই মানবতার জন্য এগিয়ে গিয়েছিলাম। মানবতার খাতিরেই না হয় আমার দুটি কথা শুনবেন। বসুন। আয়া, ওকে নিয়ে যাও, হাত মুখ ধুয়ে খাইয়ে দাও। বসুন। এক কাপ চা দে। না না, চা লাগবে না। কি বলতে চেয়েছিলেন বলুন। আপনি কেন চলে যেতে চাইছিলেন তা আমি জানি। আমি নাচ গান করি, তা আপনার পছন্দ নয়, তাই না? অবশ্যই। এমন একটি ছেলের মা হয়ে আপনি কি করে ওই কাজ করেন? যদি বলি ওই ছেলেকে মানুষ করার জন্য এই কাজ করতে হয়েছে, তাহলে ছেলে মানুষ করার আরো অনেক পথ খোলা আছে। তাছাড়া ছেলের বাবা আছে না, তার দায়িত্ব নেই? ছেলের বাবা বেঁচে নেই। মারা গেলেন কি করে? কলেজের একটা গন্ডগোলে। কি হয়েছিল? তিনি ছিলেন সমাজ বিজ্ঞানের অধ্যাপক। একদিন যখন ক্লাস নিচ্ছিলেন, তখন ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদের দ্বন্দ্বকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়। প্রথমে হাতাহাতি, তারপর সেটা বোমা, ককটেল ইত্যাদিতে রূপ নেয়।